কিয়ামতের মাঠে ওরে যুবক কান করে শুন, কিয়ামতের মাঠের অবস্থাটা এমন হবে, কোরআনে প্রমাণ, হাদিসে প্রমাণ, কিয়ামতের মাঠে মা সন্তান চিনবে না, সন্তান মাকে চিনবে না, পরিচয় দিবেন না, বাবা সন্তানের পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না, বন্ধু তার বন্ধুর পরিচয় দিবে না। সবাই বলবে নাফসি। বরুণার হুজুর বলবে নাফসি, কথা কয় না? চট্টগ্রামের মুজিবুর রহমান সাহেব বলবে নাফসি, আমিও বলবো নাফসি। এক কথা সমস্ত নবীগণ বলবে নাফসি 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 নাফসি। একজন শুধু বলবে প্রভু গো আল্লাহুম্মা উম্মতি। আল্লাহু আকবার বলেন। আদম আলাইহিস সালাম বলবে নাফসি, মুহাম্মদ বলবে নাফসি। এক কথা সমস্ত মানুষেরা বলবে নাফসি, আমাকে বাঁচাও। হাসরের মাঠে একজন এমন মহান ব্যক্তি আছে রে, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি রাহাতুল আশিকিন, মুরাদিস সালিহিন, শাফিউল মুজনিবিন, ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন কিয়ামতের মাঠে ডাক দিবে, প্রভু আমাকে বাঁচাতে হবে না, প্রভু আল্লাহুম্মা উম্মতি উম্মতি। আল্লাহ কিয়ামতের মাঠে আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। যিনি এই কঠিন মুহূর্তে উম্মতের দরদি হবে রে। অরে যুবক, তোর বিবেকরে প্রশ্ন কর, এই নবীর বিরুদ্ধে যদি কোনো নাস্তিকের বাচ্চা কোনো ধরনের ব্যঙ্গচিত্র কথা বলে রে যুবক, সমস্ত শক্তি প্রয়োগ কইরা বুকের তাজা রক্ত দিয়া কিরামান কাতিবিন রুজাহে শারীর দিন কোন নাউজুবিল্লাহ কোন আল্লাহর দরবারে যখন করবে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম নেত্রকোনার টাকরাকোনার রেজবি বাবার লোক। আল্লাহ বলবে তাড়াতাড়ি জাহান্নামে ঢুক। কমির মোল্লারা গজল পারে না, গান তুই আয় কোন জায়গায় বইবি। এক টান দিস্তাম গোলাপগঞ্জ সিলেট, টান দেওয়ার পরে একটা আশেক এদিকে বৈশা একটা সিল্লি মারছে, আরে কি রে টান দিস্তাম জোরই। দুর্বাংশা দেওয়ানা জংলাই তার ঠিকানা, গড়িয়া গেল নবীর দ্বার গো দ্বার, নবীজির গুণের কথা বলবো গো কাঁদে। ঠিক ঠিক জোরে ঠিক এটা খালি খেলে কষ্ট হইতেছে, ভালো করে বুঝতে হবে। মধুর কণ্ঠে কোরআনের তিলাওয়াত যদি করা হয়, মানুষের অন্তরে একটা ধাক্কা লেগে যায়। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কষ্ট হয়। একটা কথা শুনেন, দিন প্রতিষ্ঠিত করার জন্যে কেউ যদি একটা সেকেন্ড চিন্তা করে ৭০,০০০ বৎসর নফল বন্দিগি করলে যে সোয়াব, এই সোয়াব তার আমল নামে লিখে দিবে। दिलों से मिटा कर
से दिलों से मिटा कर बुतों की मोहब्बत खुदा की इबादत सिखाने को आए। रसूल खुदा हक सिखाने को आए। खुदा एक है यार बताने को आए। खुदा की আল্লাহ নবী বিশ্বনবী নিজে বলেছেন, ও খাব্বাবের উত্তরসূরিরা শোনো, হে উমরের উত্তরসূরিরা কান করে শোনো, যুবকেরা শোনো। আমার নবী নিজে বলেন, ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য কেউ যদি একটা ফোঁটা রক্ত শরীর থেকে ঝরাও, এই রক্তটা জমিনে পড়ার আগে আগে আল্লাহর সাজানো জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার কর। আল্লাহ নবী নিজে বলেছেন, রে উম্মত, জান্নাতের ভিতরে মানুষ যখন দলে দলে প্রবেশ করবে, আল্লাহু আকবার, জান্নাতের ভিতরে যাওয়ার পরে দুনিয়ার কোনো কথাই মনে থাকবে না। জান্নাতের ভিতরে প্রবেশের পরে একদল লোক বলে, প্রভু গো, পৃথিবীতে আবার আমাদেরকে পাঠাও। প্রভু, জান্নাতের ভিতর থেকে পাঠাও না। তারা কারা? তারা সুহাদায়ে কেরাম, যারা ইসলামের সূচনা লগ্নে কিংবা ইসলামের শেষ লগ্নে হক কথা বলার জন্য, কোরআনের জন্য হাত পা দিয়েছে, রক্ত দিয়েছে। ডেকে ডেকে বলবে, প্রভু গো, আবার পাঠাও না। কেন বলবে জানেন? জান্নাতের ভিতরে অন্যান্য জান্নাতের চেয়ে তাদের জান্নাতের মর্যাদার আসনটা হয়ে যাবে উঁচা। আরো জোরে কর। ও প্রাণের মুর্শিদ, তুমি আমার হয়ো গো কান্ডারি, নাই সাধন ভজন, আমার কাছে কি ধন আছে কি দিয়া রাখতাম তোমার মন। আর ভণ্ড ভণ্ড, তাই তো আমি দিবানিসি তোমার প্রেমের ভিখারি। নীরব নীরব, তুমি আমার হয়ে গো কান্ডারি। আর গজবতলা বন্ড কম, যা নজর আছে, নজর পেলে কিয়ামতের মাঠে অনেক যুবক কান করে শুন, কিয়ামতের মাঠের অবস্থাটা এমন হবে। কোরআনে প্রমাণ, হাদিসে প্রমাণ, কিয়ামতের মাঠে মা সন্তান চিনবে না, সন্তান মাকে চিনবে না, পরিচয় দিবেন না। বাবা সন্তানের পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না, বন্ধু তার বন্ধুর পরিচয় দিবে না। সবাই বলবে নাফসি। বরুণার হুজুর বলবে নাফসি, কথা কয় না। চট্টগ্রামের মুজিবুর রহমান সাহেব বলবে নাফসি, আমিও বলবো নাফসি। এক কথা সমস্ত নবীগণ বলবে নাফসি 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 নাফসি। একজন শুধু বলবে, প্রভু গো, আল্লাহুম্মা উম্মতি। আল্লাহু আকবার বলেন। আদম আলাইহিস সালাম বলবে নাফসি, নূহ নবী বলবে নাফসি। এক কথা সমস্ত মানুষেরা বলবে নাফসি, আমাকে বাঁচাও। হাসরের মাঠে একজন এমন মহান ব্যক্তি আছে রে, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি রাহাতুল আশিকিন, মুরাদিস সালিহিন, শাফিউল মুজনিবিন, ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন। কিয়ামতের মাঠে ডাক দিবে, প্রভু গো, আমাকে বাঁচাতে হবে না। প্রভু, আল্লাহুম্মা উম্মতি
মাঠে আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। যিনি এই কঠিন মুহূর্তে উম্মতের দরদি হবে রে। অরে যুবক, তোর বিবেকরে প্রশ্ন কর, এই নবীর বিরুদ্ধে যদি কোন নাস্তিকের বাচ্চা কোন ধরনের ব্যঙ্গচিত্র কথা বলে রে যুবক, সমস্ত শক্তি প্রয়োগ কইরা সঠিক দিনের আলো আল্লামা মুফতি মুজিবুর রহমান সাহেবের আগমন, আল্লামা মুফতি মাজহারুল কাসিমি সাহেবের আগমন। নারায়ে তাকবীর। যে কথাগুলো বলতেছি, কথাগুলো ইমানের গুড়ি পানি ডালা হচ্ছে। আস্তে কর, দুর্বল ইমান হক দেন, হক দেন, আল্লাহ হক দেন। এখনো আমারে একজন হুজুর বেশি কথা কয়েন না, জেল নিব। আমি কইর বেকলের বেকল, যেই মহিলার কোনো 5টা সন্তান হয়েছে, জন্ম দিছে, এই মহিলারা যদি গিয়া কয় 6ষ্ঠমবারের মতো তোর ঘরে বাচ্চা হইব, জানোস নি কত কষ্ট। এই মহিলাকে আমি তো 5বার আরো 5টা বাচ্চা জন্ম দিছি, কষ্ট তো আমি জানি, আমার এই কষ্টের ভয় দেখায় না। আমিও তো একবার গিয়ে গেছি, গেছি না, আসলে গেছি না, নিছে হুদুদি নিছে আমারে, হুদুদি বুঝলেন না, অযথা অহেতু ধরে লয়ে গেছে। আমি বলে মন্দির ভেঙে দিয়েছি, আমি আসলে ফিফরাও মারছি না ওই দিন। তা আমার কত কষ্ট, কি কি কষ্ট না, হুদুদ ধরে লন আমি লইতাম, আমি সে পাঠাচ্ছি সেরকম থেকে ধরে নিয়ে গেছে। খালি আমারে না, ইফতার করতেছে এই মুহূর্তে ধরে নিয়ে গেছে। সারাটা দিন আল্লাহর সাধনা করেছে, কিন্তু নাস্তিকদের হৃদয়ে একটু কাঁপবে না। ওদের বোঝা দেন তারা ইসলাম চায় না, আলেমদেরকে স্তব্ধ করা মানে ইসলাম বন্ধ করার একটা গভীর ষড়যন্ত্র। কিন্তু এখন দেখো কষ্ট হইতেছে, তালে তালে মমতাজ ভিডিও কম করে গেছে। আমরা তো সে সাবরতলার মমতাজ ভিডিও না, নাক করোনা গায়িকা তো মমতাজ। আমি বুখারি পড়ছি, তিরমিজি পড়ছি, নেসাই পড়ছি, ইবনে মাজা পড়ছি, মেশকাত পড়ছে। পরে তুই কিতা করছ, পরে কি করছ? আমার বাড়ির সামনে বন্ধু যখন বউ লইয়া হাইটটা হাইটটা যায়, তাই বলে বুকটা ফাইটটা ফাইটটা যায়। কে রে? আচ্ছা আপনারা বিচার করেন, আরেকবার বউ লইয়া গেলে তার বুক ফাটতে পারে। এই কথা কও, আমরা সাগরতলা রাস্তা দিয়া কত মানুষ বউ লইয়া যায়, আমরার মেয়েরা জীবনও বুক পেটে জায়গা করবো দূরের কথা, সুবিধা চাই দেখছেও না কার বউ লইয়াছে। তোর করে বুক ফাটেল নদী, ইন্টারন্যাশনাল নদী, কথা বল ঠিক কিনা? এই নদীর সম্পর্ক আছে মনে হয় এর সাথে, এর বুকটা বিলে ফাটতে জায়গা ইতা বিলে। এই বাধা দিস না করে দিলাম, ভালো না লাগলে উঠতে দেবে না, টেরা চোখে চাইস না, কথা ঠিক কিনা? জোরে কর, টেরা চোখ বই পাই না, কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস কইরা জায়গা দিলাম রে ওরে মুর্শিদ। আর বুড়া বুড়া আহা আহা, বুড়া এমনি কি কয়, আরে বুকের উপরে আফন বাগবা সব দিয়েছি তোমারে। এই কথাগুলো কয়া আলেমদের উপরে মিথ্যা কথা বলেছে, আলেমদের বিরুদ্ধে বহু কটাক্ষমূলক বক্তব্য দিয়েছে। এই জন্য আল্লাহ নিজে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, নিশ্চয় আল্লাহ জুলুম জালিমকারীকে পছন্দ করে না। এটা ওই দিনও কইছি, এখনো কিছু লোক জুলুম করা কিন্তু শুরু করছে। আস্তে কর,
বিএনপি জামাত দেশটা আমার বেকল তুই বুঝোস না হেরো কইছি না আমার আল্লাহ রাখছে না যেরকম ঠিক কিনা না আমার কষ্ট পাইছে বিএনপিরা কষ্ট পাইছেন না কষ্ট নেই না যারাই ক্ষমতায় যাবেন ইসলামের বিরুদ্ধে কথা বলবে এই দেশের হক্কানি উলামায়ে কেরাম কাউকে ছাড় দিবে না প্রয়োজনে আবার শাপলা সত্তর কায়েম হবে তারপরও কাউকে সাথ দেওয়া হবে না নারায়ে তাকবীর দিন ইসলাম ইসলামের শত্রুরা করুণার পীর সাহুজুরের আগমন করুণার পীর সাহুজুরের আগমন নারায়ে তাকবীর সময় কম ওয়াজ অনেক আমি যে আয়াত তিলাওয়াত করছি কেউ উঠছেন না সাধারণভাবে একটু ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নইলে আলেমরা কইব যে তা আমরার ভিতরে হিংসে ভরা জোরে কোন ঠিক জোরে ঠিক আমি ছোটবেলা দেখছি গরু মরতো ওনার গরু মরে না মরল পাওয়া যায় না কারণে ফেলাইছে কুত্তায় একটা খবর ভাইয়া গিয়া খাইছে খাইয়া ফের ঢুল বানাইছে আর একটা গেছে হিডারে এটা দীক্ষা তখন আমি ফিরে এটাই তা করে গেলে হে খাইস তুই খাইস ওর সারা গেছে হে ও খাইব না তুই আইতে পারতেন না আমরা কিছু 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 আলিমের মধ্যে এই বাবা এসে কথা কন এক পাল্লা তোটে না এক পাল্লা উঠলে নাস্তিকরা ইসলামের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস পাইত না এই সুযোগ আমরা করে দিছি কেউ মহাসচিব কেউ সভাপতি কেউ সেক্রেটারি পাইছি না আরো এলাকা কয়েকজনে বানাইলেই দল 20টা দল বানাইছে আর ওয়াতে সিমু বিহাবলি হইতো ওয়াজ করে একটা রশি ধরতো আর এরা খালি 8টা রশি বানাইছে তখন কি আপনারা বেশি না হেরারে এরা কইলে আমারও কইব কয় দিয়ে কেন কইবা কইও না একটা তো জান্নাতি সার্টিফিকেট হয়েছে আর একটা শাহবাগে মানে ওই যে ইমরান এই সরকার শাহবাগীদেরকে নিয়ে মহিলা পুরুষ নিয়ে নাচানাচি এখানে আলেমরা বিরোধিতা করছে আর এক আলেম কতির বিরিজ থাকবে লাগি হেরা সবাই ভুল হতে এ বিলে সঠিক পথ হুজুররা ভুল ধরুন নাই ভুল বিলে ধরতো না কষ্ট হইতেছে ভালো করে বুঝতে হবে এই কোরআনের শিক্ষা উঠে দেওয়ার জন্য যারা গভীর ষড়যন্ত্র করেছিল তারা কেউই বাংলাদেশে নেই কথা কর আল্লাহর দিন মিটা দেওয়ার জন্য কাফেররা বলেছিল আল্লাহর নূর তারা মুখের ফু দিয়া নিবে ফেলবে আল্লাহ বলে কাফেররা রে আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন মক্কার কাফেররা চেয়েছিল আল্লাহর নবীকে পৃথিবী থেকে উঠায়া দিবে আল্লাহ তার নবীকে আল্লাহ বলে দিয়েছেন আমি আল্লাহ আমার নূরকে পূর্ণতায় পৌঁছায় দেব এমন কোন জায়গা থাকবে না যেখানে আমার নবীর নাম থাকবে না কাফেরের দুনিয়া তোদের পছন্দ হোক কিংবা নাই হোক হোক কিংবা নাই হোক আমি আমার নূরকে পূর্ণতায় পৌঁছায় দেব ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন তানজিল
কোরআনের শিক্ষা মাদ্রাসা এক একজন এক এক ভঙ্গিতে আলোচনা করেছেন, কথা ঠিক কিনা? কিন্তু শেষ কথা হইল এই কোরআনের শিক্ষার প্রয়োজন অবশ্যই। এখানে 60 বছরের লোক আছে, কিন্তু আত্মা তুজি গেলে আতাইতুল্লাহ আসেনি, কিন্তু 7 বছরের বাচ্চা দাঁড় করাইয়া জুম্মার নামাজ, ঈদের নামাজ এবং জানাজার নামাজ সহ একসঙ্গে পড়াইয়া দেখাইয়া দিবে, কথা কোন আছে কিনা? কিন্তু 60 বছর হয়ে গেল, এখনো তোমার 6টা সূরাও মুখস্থ হইল না। আবার দেখা যায় আলেমদের বিরুদ্ধে কথা বলাও বন্ধ করো না। ও কেন ভাই নাম একটা কি আমরা ইমামের তেল হয়ে গেছে গা, তো তোর বাপের কি দিয়েছে? ইমামের তেল হইলে তোমার সমস্যা কি? তোমার বাবার বাড়িতে খাইয়া তেল হয়েছে না? হুজুর না, আমরা বাড়িতে খাই, তোরা বাড়িতে খায় না, তোমরা খাওয়াও। আরে কথা কয় না, কেড়ে খাওয়াও, ইমাম রাখো না, তুলে খাওয়ানি লাগতো না। তোমার ধাক্কা দাও সামনে দিলে কব সুবহান রাব্বিয়াল আলা, এক বেটা বিলে রুকু সিজদা দিয়া উঠে গেছে বই, আর কিতাব ফোনে রাখা তো সূরা ধরে না। তেল হইছে এই হইছে এগুলি কয়েন না। তেল যদি হয় অনেক রিমান্ডের মায়ের খায়ার তেল হয়। তেল আর পানি একসাথে মিষ্টি তুলে দেখবেন তেলটা উফরে থাকে। তেল কই থাকে? উফরে পানি, তে পানি বিলে তেল লেখো, এই তেল তুই উফরে কেমন আইসো? তেলে বিলে কয় অনেক রিমান্ডের মায়ের খায়া তেল হইছে। কেমনে? তেল হইবার আগে সরিষা আসলাম, আমার মালিক নিয়ে খেত ফালাই একটা মই দিছিল রিমান্ডের মাইক। এরপরে আমি শব্দ করছি না, ঘাস হইছি, তুই ফানিও আমার ধাক্কাইছ রাহরি না। এরপরে সরিষা হইয়া ফাঁকছি, মালিক কয়েকজন সন্ত্রাস ফালাইছে, আমার লইত কেউ কাটেলা কেউ টান মারে, আমি রাওটাও করি না, দেখে কি হই। এরপরে একটা বাড়ির বিছাইছে সূর্যমুখী করে, বিছাইয়া সেটা সন্ধ্যা পর্যন্ত রোদের তাপ দিছে। 4 নম্বর রাহরি রে, দেখি কি হই। 1 নম্বর হলো সন্ধ্যার সময় মুকুট লইছে, হ্যাঁ যে বাড়ি শুরু করছে বাড়ি বের হয়। 1 নম্বর রিমান্ডের মার খাইছি, আমি কিচ্ছু কই না, দেখে লই কি হই। 6 নম্বর হলো বস্তার মধ্যে ঢুকাইছে, মুখটা বাঁধে লইছে। 7 নম্বর মাধবপুর লয়ে গেছে, একটা মেশিন আছে তেল হইবার, এটার মধ্যে নিয়ে ফালাইছে, এটার গোসা আর সিভার সুরের তেল হয়ে বেরিয়েছে। তুইলে এই ফানি অত্তরি মান্ডের মার যে খাইছে, এ উফরে তার বোনা নিছে, তুই ক ফানি বিলে ক তুই ওই খাইয়া না খাইয়া রে সোরা করা শিখছে, ডাইলের ফানি খাইয়া ধরে কো। আমি নিজে ডাইলের ফানি খাইছি সিলেট, ডাইলের ফানি আর চোখের ফানি একজন। সিলেটের বেড়া খাইলে খাও নাইলে যাও গি, বা খাইলে খাও নাইলে যাও গি। এটা বাবার বাড়ি হোটেল পাইছো নি বা, গরম গরম খাইতা। তো আমিও করছি কিতাম ওই খাইলাই, ফলে খামলে চাকর তো লাগে ভালো মাছ। তো আমি আবার একটু ব্যাক করলাম, একটু চালা বোর্ডিংয়ের যে বাবুরসি বাড়ি বরুণা, ওই বরুণার একটা গজল আমি জানতাম। আসে গনের চোখের জ্যোতি মারি পথের নূর, হাইরে আমার বরুণার হুজুর। কথা কন তখন এই গজলটা গায়া, এই গজল যখন গাই এ ভক্ত হয়ে গেছে গা, ভক্ত ইয়া হুজুর আর যে তরকারি এখান থেকে আমারও দেয়। এমনি আমি খাইতে 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 খেতে ভালো খাওয়ান না ভাই। এরপরে আমি এখানে ডাল খেয়েছি। এখন ডালের পানি খাওয়ানে সাবর তোলা কোনো জায়গা তার ফাতলা ডাল দেয় না, ফাঙ্কাসও দেয় না, ফুলটি তো
না ওই তখন ভালো ভালো খাওয়ান দেয়, তেল হইতো না, তেল সমস্যা কি? আর আপনি আতাই তো পারেন না, আতাই তো আল্লাহ, আপনি তেল খেপলে। এই মাদ্রাসার ছাত্ররা কষ্ট করিয়া সূরা কেরাত শিখে এখন ইমাম মুয়াজ্জিন হয়, ভালো ভালো খাবার খায়। মন্তব্য করেন না তেল তো ভালো খাবার খাইলে হইবই, এর আগে রিমান্ডের মাইরে খাইছে, তেল আসেন না, এখন তেল আসতে কোনটি। কাজেই এই সমস্ত দিনই প্রতিষ্ঠান খুব প্রয়োজন। প্রয়োজনে ঠিক হয়েছে। এই বেশি বলে আমি কিন্তু সব গেলাম, হুজুর ফরজ কটা, গোসলে ফরজ কটা, বাবা আমরা কিলে গাইছিলাম রে বিপদ হয়ে। কাজেই আজকের এই মাহফিলে আগে বলেছি অনেক ওলামায়ে কেরাম, তারপর আপনাদের সুনামধন্য প্রিন্সিপাল শেখুল হাদিস মৌলানা হাসিবুল হাসান সাহেব লম্বা ওয়াজ করুন লাগবো, কেন জানি কয় আমি জানি না, কিন্তু লম্বই করে লিছি সিনা যা করছেন এরপরও 40 মিনিট না, হ্যাঁ 3 ঘন্টা, আর কয় ঘন্টা, আরো কয় ঘন্টা, আমি আর এলো শেষ, উনি 1 ঘন্টা, আরেকজন আছে উনি 1 ঘন্টা, আরেকজন আছে 1 ঘন্টা, 3 ঘন্টা। যাক, আরো 4 জনে 4 ঘন্টা হইলে তারা 3 ঘন্টা কম কইছে, কম করলে 40 মিনিট করবো। 1 মিনিট একটা কথা কইলে কইতাম নি, আমার মনটা চাইতেছ দিকে রাখেন, কইলাম আসিস না রে, দেখ ওদের আসে। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। যুবক রে 1000 টাকা স্টেজে আইনা আজকে ভ্রমণ করাই দেয়। নাসিরনগরের সন্তান, নাসিরনগরের ইসলামউদ্দিন ফারুকি চাইছে 1000 টাকা মাদ্রাসা লাগি দিছি, ভ্রমণ করাই দেয়। একজন যুবক হাত উঠাইয়া এক সান্ত্বনা দিয়া আল্লাহ নবীর বাগানে 1000 টাকা স্টেজে নিয়ে আইসা হুজুরের সাথে মুসাফা করবা। দিন ইসলাম যদিও কষ্ট হয়, নাসিরনগরে মাওলানা মাজাহুল হক কাসিমি সাহেবের প্রতিষ্ঠিত মাদ্রাসায় আমরা ব্যর্থ, ওনাকে সহযোগিতা করা উচিত। ওই দিনই প্রতিষ্ঠানের জন্য রাত দিন চেষ্টা চালিয়ে যাচ্ছে। নাসিরনগরের প্রত্যেককে আমি সেই উদাত্ত আহ্বান রাখতে চাই, নাসিরনগর গেলেই এক সময়ে এক সুযোগে মাদ্রাসায় একটু দেখে আসবেন। আমি আমার ভাইয়ের পক্ষ থেকে দাওয়াত দিলাম, ওই যে নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া যাইতে যে ডান দিকে রাস্তায় এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আল্লাহ কবুল করুক। 1000 টাকা দিলেন, এইদিকে একজন পাইছি ভাই কষ্ট দিছে, আচ্ছা কইবেন তো বাড়ি হলো তো ভালোই থাকে, আবার 2টা মনে হয় কষ্ট হয় না, এইদিকে একজন, আল্লাহ ও আল্লাহ